সজনী গো সেই তো এলাম তোমায় পেতে হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। বউ ছবি তুলে দিচ্ছে কার না দুই বেস্ট ফ্রেন্ডের। এই তিনটে বেশ ভালো লাগলো। আমি আর ও লাইনে দাঁড়িয়েছি আর কিছু না। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বিয়েবাড়ির দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বতে তোমাদেরকে দেখিয়েছি গায়ে হলুদের দৃশ্য। যদি তোমরা সেটা না দেখে থাকো তাহলে যাও এখনই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, সেখানে আমরা কতখানি মজা করেছি। এখন বাজে রাত্রি 8টা আর আমরা সবাই সেজেগুজে একদম রেডি হয়ে গেছি। একে একে অতিথিরা আসতে শুরু করে দিয়েছে আর ঠান্ডাও কিন্তু বেজায় পড়েছে। তবে যাই হোক না কেন, কোনোভাবেই এই শীত আমাদেরকে সোয়েটার পরাতে পারবে না, কারণ বিয়েবাড়ি ভাই এত সুন্দর সেজেছি, সোয়েটার পরলে তো সবই ঢাকা পড়ে যাবে। তাতে 2-3 দিন জ্বর বাঁধিয়ে পড়ে থাকি না কেন, সেটাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়েছিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো তোমাদেরকে একবার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। দিনের বেলা ভিডিওতে অবশ্য দেখিয়েছি, তবে দিনের বেলা রাত্রিবেলার মধ্যে তো অনেকটাই পার্থক্য থাকে, কারণ দিনের বেলায় লাইটের কাজগুলো তো বোঝা যায় না। এই দিকটা পুরোটা কিন্তু এরকম ছোট ছোট চুনি লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে আর লং গেট হয়েছে। চলো তাহলে এখন একটু বোনের কাছে যাওয়া যাক, দেখি ওকে কেমন সাজিয়েছে। আমরা নিজেরা সেজে গুজে ঘুরে বেড়াচ্ছি পুরো বিয়ে বাড়ির দিকে, তবে কিন্তু এখনও আমি কনেকে দেখিনি, তাই আমিও এখন দেখব আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো। আর এই যে এইটা সামনে পেরোচ্ছে, এটা ছাদনাতলা করেছে। আর এই তো চলে এসেছি বোনের কাছে। এসেই তো দেখছি প্রচুর ভিড়। খারাপ লাগার তো কোনো কথাই হতে পারে না, কারণ প্রত্যেক মানুষই সুন্দর, আর বিয়ের সাথে প্রত্যেককে সুন্দরই লাগে। খুলে যাচ্ছে নাকি এটা? টেপ, একটু টেপ হালকা করে টিপে নে নিজে নিজে। লাগছে? এই তো ওখান থেকে ঘুরে এসে চলে এলাম ফুচকা স্টলে। অনেকক্ষণ থেকে ভাই লাইন দিয়ে আছি, শেষমেশ লাইন পেয়েছি। এবার শান্তি করে একটুখানি ফুচকা খাওয়া যাক। চলো খেয়ে নি ফুচকাটা নাকি। গ্রুপ ফটো তোলা চলছে। এই যে আকাশ রঙের শাড়িটা পরে যাচ্ছে, এটা আমার মেজো মা। বউ ছবি তুলে দিচ্ছে কার না দুই বেস্ট ফ্রেন্ডের নাকি। এই তিনটে বেশ ভালো লাগলো। অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন আমরা ট্রে হাতে দাঁড়িয়ে আছি বরযাত্রীদেরকে ওয়েলকাম করার জন্য। তবে বরযাত্রীদের পাত্তা না পেয়ে আমরা শুরু করলাম নাচ। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমার
নাচানাচি করতে করতেই চলে এলো বরের গাড়ি, আর বরের গাড়ি আসা মানেই তো দুমদাম করে বোম ফাটানো ভাই। বোম যখন এনেছে বোম তো ফাটাবে, ফাটাক, সে অধিকার ওদের আছে, তবে এত দেরি করে কেন এসেছো? এর জন্য তো বর বাবাজিকে অনেকটাই শাস্তি পেতে হবে। বরকে ঠকানোর জন্য রয়েছে এক বিশাল বড় চমক, আস্তে আস্তে তোমাদের সঙ্গে সেটা খোলাসা করব, সঙ্গে থাকো। এদিকে মামিরা চলে এসেছে বরকে বরণ করার জন্য, আর যথারীতি এখনো দেখো বোম ফেটেই যাচ্ছে। তো এইদিকে বর নিজের জায়গায় বসে পড়েছে, আর আমরা অপেক্ষায় ছিলাম এই মুহূর্তটায়, কখন আমরা জামাইটাকে ফাঁকা পাবো আর ধরবো গিয়ে খপাত করে, কারণ ঠকাতে হবে তো নাকি, শালি বলে কথা, বড় হলেও তো বড় শালি রে বাবা। এই তো এইদিকে আমরা সবাই মিলে ঘিরে বসে পড়েছি, জামাই মিষ্টি খেয়ে ফেলেছে, এবার ওয়েট করছি পানটা খাবার আশায়। দেখা যাক জামাই পান খায় কি খায় না। বর ঠকে গেছে সেই আনন্দতে আমাদের তো বিশাল নাচ, আমরা তো নাচবই, আমাদের নাচার অধিকার তো আছে, কারণ বিয়েটা আমাদের বোনের, তাই নাচানাচি এখন সারা রাত চলতেই থাকবে। তবে তার আগে দরকার আমাদের খাওয়া খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা দেখব বিয়ে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, চলো তাহলে তোমাদেরকে পরের পার্টে বিয়েটা দেখাবো। বাই সকলকে, গুড নাইট।